আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ অনেক দিন পর গ্রামের বাড়ি যাওয়ার জন্য অফিস থেকে তড়িঘড়ি করে বের হলাম। অফিস থেকে বের হয়ে সিএনজি নিয়ে সোজা গাজীপুর চৌরাস্তার দিকে রওনা দিলাম। হঠাৎ রাজেন্দ্রপুর রাস্তায় এসে সিএনজিটা নষ্ট হয়ে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ অফিসের এক কলিগের সাথে কাকতালীয়ভাবে দেখা হয়ে গেল। তার সাথে কুশল বিনিময় করে গাড়িতে উঠে পড়লাম। যেতে যেতে তার সাথে কিছু গল্প করা হলো। আবহাওয়া বেশ ভালো ছিল, সেই সাথে রাস্তাও ফাঁকা ছিল। অবশেষে জানালো সেও তার গ্রামের বাড়ি নাটোরে যাবে। যেহেতু তার আর আমার বাসা একই রাস্তায়, তাই দুজনের সিরাজগঞ্জ পর্যন্ত যাওয়ার জন্য স্থির হলাম। প্রায় 3.5 ঘন্টা জার্নির পর সিরাজগঞ্জ রোডে এসে নেমে উল্লাপাড়া হয়ে বাঁকাবাড়ির উদ্দেশ্যে আবার একটা নতুন সিএনজি নিয়ে রওনা দিলাম। আমরা এখন আছি বাঘাবাড়ি ঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন নদীতে এখন ভরপুর পানি এবং এই পানির উপর ভেসে থাকা অনেকগুলো তেল বোঝাই করা ছোট বড় অনেক নৌযান। আর এই নৌযানগুলো অপেক্ষমান আছে তেল আনলোড করার জন্য। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের উত্তরবঙ্গের সবকটি জেলাতেই এখান থেকে তেল সরবরাহ করা হয়। যদি কেউ এই জায়গাটি না দেখে থাকেন তাহলে অবশ্যই এসে ঘুরে যাবেন। বাঘাবাড়ি এসে নেমে ছোটবার বাইকে উঠে ফরিদপুর থানা এবং ডেয়াভোগ পার হয়ে আমার গ্রামের বাড়ির দিকে যাত্রা শুরু করলাম। আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে হাজার হাজার বিঘে জমি এবং মাঝখান দিয়ে বয়ে চলেছে আঁকাবাঁকা রাস্তা। আর এই রাস্তার দুপাশে ছোট বড় অনেক গাছগাছালি, যা এই রাস্তাটাই সৌন্দর্য আরও তুলে ধরেছে। মাঠঘাটের সৌন্দর্য দেখতে দেখতে অবশেষে আমরা আমাদের গ্রামের মধ্যে এসে পৌঁছালাম। রাস্তার চারপাশে দেখতে পাচ্ছেন মানুষগুলো তাদের ফসল নিয়ে ব্যস্ত সময় পার করছেন, কারণ এই সময়টাই আমাদের ধান কাটার মৌসুম। পথে অনেক পরিচিত মানুষের সাথে দেখা হলেও ফসল কাটার মৌসুম চলায় কেউ কারোর সাথে কথা বলার সময় হয়ে উঠল না। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবেন। আর এরকম ভিডিও যদি আরও চান তাহলে আমাকে জানাবেন।